বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধীন কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক। গুলির ক্ষত নিয়ে অসহ্য যন্ত্রণায় ভুগছেন তারা। শিবগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ছাত্র আবু সাইদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী তিনি। গত ৪ আগস্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে স্লোগান দেওয়ার এক পর্যায়ে পুলিশের গুলি তার পায়ে লাগে। আটকা পড়ার পর তালা লাগা দিচ্ছে মসজিদে, আর বাইরে থেকে পুলিশ বলতেছে তোমরা বের হও, গুলি করব না। তখন পুলিশের কথা শুনে আমরা একটু সামনে গেছি। সামনে যাওয়ার পর সামনাসামনি আমার প্রায় 10 ফিটের সামনে থেকে রাবার বুলেট এবং ছিটা গুলি মারছে। আমি ভাবছিলাম হয়তো বের করবে, এই জায়গায় আসে, এটা আমার ছিল, কিন্তু ডাক্তার বলতেছে যে এগুলো বের হবে না। এখন এটাই নিয়ে কনফিউজে আছি যে এখন যদি থেকে যায় পরবর্তীতে সমস্যা হয় কিনা। মোহাম্মদ তামিমের ছোট ভাই দিনাজপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র। ছোট ভাইয়ের সাথে ছাত্র আন্দোলনে যোগ দেন তামিম। এখন তার শরীর জুড়ে পুলিশের ছোড়াগুলির চিহ্ন। কয়েকটা পুলিশ আসলো, আস্তে বলতেছে যে আমাদের কাছে কিছু নাই, আমরা গুলি করব না, আমাদের কাছে কিছু নাই, তা আমাদেরকে যাইতে দেন। তা আমরা সবাই মিলে বললাম ঠিক আছে তাহলে যান, সাইড দিচ্ছি। সামনে ছিলাম আমি, কিন্তু কাছাকাছি আসে আমাকে গুলিটা করে দিল। করে দেওয়ার পর তো দৌড় দিলাম, ওই অবস্থায় দৌড় দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখতেছি আমার পা দিয়ে ব্লাড বের হচ্ছে, উল্টে পড়ে গেছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে একইভাবে পুলিশের গুলিতে আহত হন রফিকুল ইসলাম। তিনিও এখন হাসপাতালে চিকিৎসাধীন। ওইদিন মিছিলে ছিলাম, সদর হাসপাতালের ভিতরে ঢুকছি, ঢুকে 3টা পুলিশ ছিল ওখানটা। তো 3 জনকার মধ্যে একজন আমাকে দেখেই গুলি করে দিছিল। পিঠের মধ্যে অনেক জখম হয়েছে, এখনো এগুলা ব্যথা করে, এখনো গুলি টুলিগুলা ঢুকে আছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখনো অনেকে চিকিৎসাধীন রয়েছেন। শরীরের যন্ত্রণার পাশাপাশি তাদের চোখে মুখে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার ছাপ। চোখের ভ্রুতে লাগছে, এখন এইটা আমার খুব অসুবিধা করতেছে আর কি। এটা যখনই আমি চোখের পাতা নড়াচড়া করতেছি তখন এটা অসুবিধা করতেছে, ব্যথা করতেছে এবং অসহনীয় ব্যথা মাঝে মধ্যে করতেছে। পাগুলা ফুলে যাচ্ছে, প্রচন্ড যন্ত্রণা করতেছে। আমি শক্তি পাচ্ছি না, কোনো কিছু বাড়ি মারতে পারছি না। গুলিবিদ্ধ শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন তাদের পরিবারের সদস্যরাও। কাজ করি, ভাত খাই, আমরা এত টাকা পয়সা পাবো? পার্সোনাল দেখাইছি, পার্সোনাল চাচ্ছে 70 থেকে 80,000 টাকা। এত টাকা পয়সা আমরা পাবো? তো আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে 2 শতাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন। দীপ্ত বার্তা কক্ষ।